এই ছেলে, এই তুমি সত্যি করে বলো তো, তোমার আসল উদ্দেশ্যটা কি? তুমি কি চাও? কাকা, হ্যাঁ, খবরদার খবরদার, তুমি আমাকে কাকা বলবে না। আমি তোমাকে প্রশ্ন করেছি, সেই প্রশ্ন উত্তর দাও। দেখুন আপনি আসলে যা ভাবছেন আমি আসলে সেটা না। তাহলে তুমি কি? হ্যাঁ, আমি আপনার ভাইয়ের ছেলে। চুপ, একদম চুপ। খবরদার তুমি এই কথা বলবে না, আমি এটা কখনোই মেনে নেব না। আমি তোমাকে কিছু টাকা দিই, তুমি চলে যাও প্লিজ। দুঃখিত, আপনি যা বলছেন তা আমার পক্ষে করা সম্ভব না। না, আমার মেয়ের হাবভাব তো খুব একটা ভালো মনে হচ্ছে না। কালকেই হাবিবের বাবার সঙ্গে আমাকে ফোনে কথা বলতে হবে এবং বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলতে হবে। দেরি করা যাবে না। এই যে মহারানী, কোথায় যাওয়া হচ্ছে? বাড়ি যাচ্ছি দাদু। এটা তো দেখতেই পাচ্ছি, তো যাচ্ছটা কোথায়? দাদু, তুমিও বাবার মতো আমাকে জেরা করছো। আচ্ছা ঠিক আছে, আর জেরা করবো না, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই যে মেহেদি ছেলেটা একা একা ঘরে বসে থাকে, ওকে একটু নিয়ে বাইরে ঘুরে আসলে তো পারিস। নিয়ে যেতে পারি, কিন্তু তোমার ছেলে জন্য আমাকে কোনো কথা না শোনায়। আমার ছেলে এখন বাসায় নেই। আচ্ছা, তো ডাকো তোমার মেয়েদিকে, নিয়ে যাই। মেহেদি ঘরে আছে, তুমি ওকে ডেকে নিয়ে যাও। জানো দাদু, হুম। উনি না খুব সুন্দর মাউথ অর্গান বাজাতে পারেন। হুম, তাহলে এই কদিন ধরে যে মাউতার গান শুনছি, মেহেদি বাজাচ্ছে। হ্যাঁ দাদু। জানিস, তোর বড় চাচা খুব ভালো মাউতার গান বাজাতে পারতো, ওটা এখনো ওর ঘরে আছে। বলো কি দাদু, তাই? হ্যাঁ রে, এবার আমি নিশ্চিত ও আমার মিরাজেরই সন্তান। কিন্তু দাদু, বাবা যে ওনাকে একদমই সহ্য করতে পারছে না। বাবা সবসময় ওনার সাথে খারাপ ব্যবহার করে। আহ, সে গত রাতে খাওয়ার টেবিলে ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু ফিরোজ ভুল করছে। যা, তুই ওকে নিয়ে ঘুরে আয়, যা। ঠিক আছে। হুম,